নমস্কার বন্ধুরা, হরিনাম সত্য চ্যানেলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আজ আমি সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতা মাত্র 30 মিনিটে আপনাদেরকে শোনাবো। ধৈর্য ধরে আপনারা শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক জরুর করবেন। এই গীতা কি, গীতার মাহাত্ম্য কি, এই গীতা পড়লে কি লাভ হয়, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন আমরা ভিডিওতে যাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। গীতা কাকে বলে? গীতা কি? আসুন আজ আমরা গীতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। গীতা বলতে সাধারণত বোঝায় কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা মূলত গুরু শিষ্যকে প্রদান করে। এছাড়া কোনো জ্ঞানী মনীষী অন্যদের প্রদান করে। গীতা হচ্ছে মূলত বাস্তবিক জীবনের সম্মুখীন হতে হয় এরূপ বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। সনাতন ধর্মীয় বিভিন্ন গ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণ থেকে প্রায় 42টি গীতার সন্ধান পাওয়া যায়। 42টি গীতার অধিকাংশ এসেছে হিন্দু ধর্মের ইতিহাস খ্যাত মহাভারত থেকে। তবে আমরা গীতা বলতে শুধু ভগবত গীতাকে বুঝি, কিন্তু ভগবত গীতা সহ মোট 42টি গীতা আছে। যেমন ভগবত গীতায় নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে, ঠিক তেমনি ওই সকল গীতাতেও আলাদা আলাদা বিষয় সম্পর্কে আলোচনা করেছে। এই হলো আসল গীতা। তো গীতা 42টি, তার প্রথম 1 নম্বর ভগবত গীতা। এই গীতা 700 শ্লোকের একটি গ্রন্থ, যা মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত, যেখানে শ্রীকৃষ্ণ পাণ্ডব যুবরাজ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে নির্দেশনা প্রদান করেছিল। দ্বিতীয় গীতা অনুগীতা। 2 নম্বর হচ্ছে অনুগীতা। অনুগীতার উপস্থিতি পরিলক্ষিত হয় মহাভারতের অশ্বমেধ পর্বে 16তম অধ্যায়ে। মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের মুহূর্তে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন এই গীতায় সংকলিত হয়েছে। এখানে অর্জুন পুনরায় ভগবত গীতা সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বলেন, পুনরায় সেই জ্ঞান দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তবে গল্প আকারে মূল গীতার বিষয়বস্তু আলোচনা করেন। এইভাবেই কৃষ্ণ বলেছিলেন ভগবত গীতা তিনি যোগ মুক্ত হয়ে প্রদান করেছিলেন, যা এখন তা সম্ভব নয়। 3 নম্বর নহুষ গীতা। এটিও মহাভারতের অংশ। মহাভারতের বনপর্বের 177তম অধ্যায় থেকে 178তম অধ্যায় পর্যন্ত মোট 83টি শ্লোকের একটি গ্রন্থ, যেখানে যুধিষ্ঠির ও নহুষের মধ্যে ব্রাহ্মণত্ব প্রাপ্তির
গুণ, বেদের বেদ্য, লোভের পরিমাণ, দান ও সত্যের প্রাধান্যতা, অহিংসা, মৃত্যুর পর আত্মার গতি ইত্যাদি জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। 4 নম্বরে অষ্টবক্র গীতা। রাজা জনক ও অষ্টবক্রের মধ্যে আত্মা, বন্ধন, জীবনের পরম সত্য নিয়ে কথোপকথন হয়। এই গীতায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সন্ন্যাস জীবন ও সংসার ত্যাগ তথা বৈরাগ্যের উপর আলোকপাত করা হয়েছে। 5ম গীতা অবধূত গীতা। এই গীতার মূল বিষয় হল অদ্বৈত বেদান্ত এবং এই গীতার প্রবক্তা হলেন মুনি দত্তাত্রেয়, যার জন্ম হয়েছিল এই পৃথিবীতে আত্ম অহমিকাহীন এবং হিংসার ঊর্ধ্বে। 6 নম্বর ভিক্ষু গীতা। ইহা শ্রীমদ্ ভাগবত পুরাণের 5ম অধ্যায় 1200 স্কন্ধের অন্তর্গত, যেখানে রাজা পরীক্ষিত ও শুক মুনির মধ্যকার কথোপকথন মধ্য দিয়ে বেদান্ত দর্শন, ব্রাহ্মণ, আত্মার উপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হয়েছে। 7 নম্বরে বৌদ্ধ গীতা। ইহা মহাভারতের মুখ্য পর্বের অন্তর্গত শান্তি পর্ব থেকে গৃহীত, যেখানে ঋষি বুদ্ধের সাথে রাজা যজাতির কথোপকথন হয়ে থাকে। 8ম গীতা ব্রহ্মগীতা। ইহা স্কন্দ পুরাণের থেকে গৃহীত হয়, যা সুত সংহিতার 4র্থ অধ্যায় যজ্ঞ বৈভব খণ্ডের প্রথম 12টি অধ্যায় থেকে নেওয়া। তার অপর একটি সংস্করণ পরিবর্তিত নির্বাণ খণ্ডের 173 থেকে 181 মধ্যে পাওয়া যায়, যা যোগ বশিষ্ঠ নামে পরিচিত। 8ম গীতা এটা গেল। 9ম গীতা শান্তি গীতা। এটিও মহাভারতের অংশ। অর্জুনের শোকের মুহূর্তে শ্রীকৃষ্ণের শান্তি রস প্রদান করা। 10ম গীতা দেবী গীতা। দেবী গীতা দেবী ভাগবতমের অন্তর্গত 7ম খণ্ডের অধ্যায় 31 থেকে 40 পর্যন্ত চয়ন করা হয়েছে, যার রচয়িতা হলেন মহামুনি ব্যাস। এই গীতায় বিবৃত হয়েছে দেবীর আবির্ভাব ও তার প্রকৃতি সম্পর্কে। তাছাড়া দেবীকে ধ্যান, যোগ সাধনা ও পূজার মাধ্যমে কীরূপ আরাধনা করা হয় তা বিবৃত হয়েছে। এই গীতার আবার দ্বিতীয় অংশ, যথা গণেশ আর গোপিকা গীতা। 11 নম্বর গীতা। ইহা গণেশ পুরাণের 138 থেকে 148 অধ্যায়ের অন্তর্গত, যা কৃতখণ্ড থেকে নেওয়া, যা অনেকটাই ভাগবত গীতার আদলে রচিত, যেখানে শ্রী গণেশকে পরমাত্মার স্বরূপ হিসাবে প্রকাশ করা হয়েছে। রাজা বরণ্যের সাথে গজানন রূপী শ্রী গণেশের কথোপকথন হয়ে থাকে। 12 নম্বর গোপিকা গীতা। এই গীতার মূল বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয়। ইহা ভাগবত পুরাণের অন্তর্গত, যা রাজা জন্মেজয়কে সুখদেব মুনি বলেছিলেন। 13 নম্বর গীতা গুরু গীতা। মুনি ব্যাস দ্বারা রচিত এই গীতার শ্লোক সংখ্যা 352টি। এই গীতায় ভগবান শিবের কাছে দেবী পার্বতীর গুরুতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আহরণ করার আগ্রহ প্রকাশ করেন, যা স্কন্দ পুরাণে অন্তর্গত। 14তম গীতা হংস গীতা বা উদ্ধব গীতা। ইহা শ্রীমদ্ ভাগবত পুরাণের 1100 স্কন্ধের 40 শ্লোক, 6ষ্ঠ খণ্ড থেকে 29 খণ্ডের মধ্যে প্রায় 1000 শ্লোকের সমন্বয়ে রচিত, যেখানে নশ্বর দেহ ত্যাগের পূর্বে শ্রীকৃষ্ণের সাথে উদ্ধবের কথোপকথন যোজন করা হয়েছে। 15তম গীতা হনুমদ গীতা। শ্রীরামচন্দ্রের রাজা হওয়ার পর সীতা দেবীর সহিত শ্রী হনুমানের কথোপকথন রচিত হয়েছে হনুমান গীতায়। 16তম গীতা হরি গীতা। ভাগবত গীতাকে নারদ মুনি কর্তৃক এই নামকরণ করা হয়েছিল। শান্তি পর্ব 346তম অধ্যায় 10ম শ্লোক। 17তম গীতা ঈশ্বর গীতা।
কুর্ম পুরাণের উত্তর বিভাগে প্রথম 11টি অধ্যায় নিয়ে এই গীতা। পরমেশ্বর ভগবান শিবের শিক্ষা ওনাকে কিভাবে পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়ে থাকে ভাগবত গীতার শিক্ষা তো বটেই, এছাড়া এই গীতায় পাতঞ্জলির 8টি যোগ সম্পর্কে বিস্তারিত বলা আছে। এই গীতায় ভগবান শিব নিজেকে বারবার পরমেশ্বর বলেছেন। 18 নম্বর গীতা কপিল গীতা। ভাগবত পুরাণে 3 নম্বর স্কন্দের 23 থেকে 33 অধ্যায় নিয়ে এই গীতা গঠিত। সাধু কপিল তার মা দেবাদূতির আধ্যাত্মিক ক্ষুধা নিবারণের জন্য এই গীতা। 19 নম্বর গীতা মানকি গীতা। মহাভারতের মুখ্য পর্বের আর শান্তি পর্বের কিছু অংশ নিয়ে এই গীতা গঠিত। মানকী মুনি তার 2 নম্বর ষাঁড়কে নিয়ে 50টি পেরার একটি গল্প এইখানে বলা হয়েছে। এর মূল বিষয়বস্তু হলো লোভ, কামনাকে ত্যাগ আর সকল নিষ্পাপ প্রাণীর জন্য ভালোবাসা জাগানো। 20 নম্বর পাণ্ডব বা প্রপন্ন গীতা। এই গীতার মূল বিষয় হলো আত্মসমর্পণ এর গান। মূলত পৌরাণিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বর উক্তি নিয়ে এই গীতা উপদেশ দেয়। এই ব্যক্তিদের মাঝে পঞ্চপাণ্ডবও আছে। 21 নম্বর গীতায় পরাশর গীতা। এই গীতাও মহাভারতের মুখ্য পর্বের আর শান্তি পর্বের কিছু অংশ নিয়ে গঠিত। শান্তি পর্বের সব থেকে বড় গীতা বলা হয় এই গীতাকে। শান্তি পর্বের মোট 9টি অধ্যায় নিয়ে এই গীতা আলোচনা করা থাকে। পরাশর মুনি ও তার পিতা ব্যাস মুনির সাথে রাজা জনকের কথাবার্তা নিয়ে এই গীতার রচনা হয়। 22 নম্বর গীতা হচ্ছে পিঙ্গলা গীতা। এই গীতাটিও মহাভারতের অন্তর্গত, শান্তি পর্বের অন্তর্গত মুখ্য পর্ব থেকে সংকলিত। এখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে পিঙ্গলা নামক এক পতিতার মোক্ষ লাভ সম্পর্কে জ্ঞান প্রদান করেন। 23 নম্বর গীতা রাম গীতা। ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত আধ্যাত্ম রামায়ণ, যা উত্তরকাণ্ডের 5 সর্গ থেকে সংকলিত। এছাড়াও এই গীতার আর একটি সংকলন দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পাওয়া যায়। এই সংকলন তত্ত্বসরণের গুরুজ্ঞান বৈশিষ্ট্যের অন্তর্গত। এই গীতায় 3টি কাণ্ড দ্বারা পরিবেষ্টিত, যথা জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড ও কর্মকাণ্ড। উপাসনা কাণ্ডের 2য় পরিচ্ছেদের 18টি অধ্যায় নিয়ে রামগীতা গঠিত। 24 নম্বর গীতা রমণ গীতা। এই গীতা মহর্ষি রমণের দ্বারা রচিত। এই গীতা উনার সবচেয়ে কাছের শিষ্যদের মধ্যে অন্যতম শ্রী গণপতি মুনি, যিনি আরও শিষ্যদের সাহায্যে মোট 37খানা প্রশ্ন মহর্ষি রমণের সম্মুখে উত্থাপন করেন। এই গীতা ভগবদ গীতার শ্লোক সহ মোট 18টি অধ্যায় এবং 300 মন্ত্র দ্বারা পরিবেষ্টিত। 25 নম্বর গীতা ঋভু গীতা। ইহা শিব রহস্য পুরাণের 6ষ্ঠ খণ্ড থেকে নেওয়া হয়েছে। মুনি ঋভু এবং মুনি নিদক এর কথোপকথনের মধ্য দিয়ে অমিত্য, আমিত্য এবং ব্রহ্ম সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যা 200 পংক্তি দিয়ে রচিত। 26 নম্বর গীতা রুদ্র গীতা। শ্রীমদ্ ভাগবত পুরাণের 4th স্কন্দের 24তম অধ্যায়ের 16 থেকে 79 শ্লোক এবং বরাহ পুরাণের 70 থেকে 72তম অধ্যায়কে রুদ্রগীতা বলে অবহিত করা হয়। পরমেশ্বর ভগবান শিব দ্বারা প্রচিতা পবনদেব, যিনি তখনকার সময় দক্ষ ছিলেন, তাকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। এই গীতার মন্ত্রগুলোর মধ্যে শ্রী বিষ্ণুর বিভিন্ন প্রশংসা করা হয়েছে। এখানে পরমেশ্বর শ্রী বিষ্ণুর উপাসনা এবং শ্রী বিষ্ণুর দ্বার মুখ্য প্রদান করার বিভিন্ন ধরনের উপাসনা পদ্ধতি বর্ণনা করেছেন। তাছাড়া এই গীতাতে আত্ম উপলব্ধি এবং হিন্দু ধর্মের বিভিন্ন শিক্ষা ও দর্শন সম্পর্কে বলা হয়েছে। 27 নম্বর সম্পক গীতা। মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মুখ্য পর্ব থেকে এই গীতার উৎপত্তি। এই গীতা 21টি মন্ত্র দ্বারা তৈরি, যা সম্পক একজন সৎ ব্রাহ্মণের দ্বারা উপদেশাবলী হিসাবে পেয়েছিলেন।
এ সকল উপদেশের মূল উদ্দেশ্য হল একজন মানুষ কিভাবে তার আমিত্ব ত্যাগ করে সমর্পণের মাধ্যমে সচিদানন্দের লীন হতে পারে। 28 নম্বর গীতা, শিব গীতা। পদ্ম পুরাণের পাতাল কাণ্ডের 16টি অধ্যায় নিয়ে এই গীতা রচিত। শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে যখন লঙ্কাধিপতি রাবণ হরণ করেন, তখন ঋষি অগস্ত্য রামচন্দ্রকে মহাদেবের আরাধনা করার উপদেশ প্রদান করেন। পরমেশ্বর শিব তখন শ্রীরামচন্দ্রের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব গীতার মাধ্যমে জ্ঞান প্রদান করেন। শৈবদের মাঝে এই গীতার উপযোগিতা অপরিসীম। শ্রীরামচন্দ্রই সর্বপ্রথম বিষ্ণুর অবতার, যিনি প্রভু পরমেশ্বরের বিশ্বরূপের দর্শন পান। শিব উনার বিশ্বরূপ প্রদর্শনের মাধ্যমে মানব ভ্রূণ, মনুষ্য জন্ম রহস্য, কর্ম, শরণাগতি ইত্যাদি বহু বিষয় সম্পর্কে উপদেশ দিয়ে শ্রীরামচন্দ্রকে সমৃদ্ধ করেন। 29 নম্বর গীতা, শ্রুতি গীতা। শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম স্কন্ধের 87 নম্বর অধ্যায়কে শ্রুতি গীতা নামে অভিহিত করা হয়। রাজা পরীক্ষিত সুখদেবের কাছে ব্রাহ্মণের অনাচার এবং ঈশ্বরাচার এই দুটির সম্পর্কে উপদেশাবলী সংকলিত হয়েছে। 30 নম্বর সূর্য গীতা, গুরু জ্ঞান বৈশিষ্ট্য, যা তত্ত্ব স্মরণের অন্তর্গত, যেখানে সূর্য গীতার উল্লেখ পাওয়া যায়। ইহা 3টি খণ্ডে বিভক্ত, যথা জ্ঞান কাণ্ড, উপাসন কাণ্ড, কর্মকাণ্ড। অদ্বৈত বৈশিষ্ট্যের 3য় পংক্তির প্রথম 5 অধ্যায় সূর্য গীতা দিয়ে শুরু। 31 নম্বর সূত গীতা। ইহা মূলত স্কন্দ পুরাণের 1300 অধ্যায়ের 20তম যজ্ঞবৈভব খণ্ডের অন্তর্গত। ইহা প্রবলভাবে অদ্বৈতবাদের পক্ষে এবং মনোথিজম অর্থাৎ দ্বৈত সত্তার মাধ্যমে অদ্বৈতবাদের খোঁজের পক্ষে সমর্থন প্রদান করে। মূলত নিরাকার অদ্বৈত ব্রহ্মকে জানায় এই গীতার মূল প্রতিপাদ্য বিষয়। অদ্বৈতবাদের ব্যাপারে এই গীতা মূলত ভগবত গীতা থেকে অনেকাংশ সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নিয়ম মেনে চলে। মহর্ষি সূত অদ্বৈতবাদের ধারণা এবং ঈশ্বরের দর্শন মার্গের ধারণা পান পরমেশ্বর ভগবান শিবের কাছ থেকে। 32তম স্বামী নারায়ণ গীতা বা যোগী গীতা। মূলত এটি বৈষ্ণবের একটি গীতা। শ্রী যোগী মহারাজ ভগবান শ্রী স্বামী নারায়ণের দর্শন লাভ করেন এবং ওনার কাছ থেকে পাওয়া যায় জ্ঞান, কিভাবে মানব জীবনে আধ্যাত্মিক সফলতা পাওয়া যায়, এর জন্য একজন ভক্তকে কি কি পদক্ষেপ নিতে হয়, কি কি গুণ এবং কি কি প্রার্থনার পদ্ধতি অনুসরণ করতে হয়, তা নিয়ে বিস্তার আলোচনা করা হয়েছে। মূলত দাক্ষিণাত্যে বৈষ্ণবদের মধ্যে খুবই জনপ্রিয় গীতা হলো এই স্বামী নারায়ণ গীতা। 33 নম্বর উত্তর গীতা। উত্তর গীতা হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধের পর অর্জুন যখন বয়সের ভারে নিমজ্জিত এবং রাজ্য সুখ জগতের মায়া দ্বারা প্রবলভাবে বেষ্টিত, তখন অর্জুন এসব থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের কাছে যান। শ্রীকৃষ্ণকে তিনি ব্রাহ্মণের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং এর থেকে মুক্তি পাওয়ার পথ শ্রীকৃষ্ণের কাছে উত্থাপন করেন। শ্রীকৃষ্ণের ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং অর্জুনের সকল প্রশ্নের উত্তর প্রদান করেন। উত্তর গীতা 3টি অধ্যায় দ্বারা পরিপূর্ণ। এটি মহাভারতের উত্তরকাণ্ডে সংকলিত রয়েছে। 34 নম্বর বল্লভ গীতা। বল্লভ গীতা হচ্ছে, বল্লভ গীতাকে সদাস্য গ্রন্থ হিসেবেও জানা যায়। শ্রী বল্লভ ওনার শিষ্যদের জীবনের উদ্দেশ্য ও মুক্তি সম্পর্কে শিক্ষা দিয়ে গেছেন। এটি শ্রী বল্লভের 16টি কর্ম এবং প্রতিটি কর্মের মূল বিষয়ের উপর বিস্তর আলোচনা করা হয়েছে। 35 নম্বরে বশিষ্ঠ গীতা বা যোগী বশিষ্ঠ গীতা। রাজপুত্র রামচন্দ্রকে বিষয় অবস্থা দেখে ঋষি বশিষ্ঠদের বিশদভাবে অদ্বৈত বেদান্ত এবং অদ্বৈতবাদ সম্পর্কে আলোকপাত করেন, যা 32,000 সংখ্যক শ্লোকের সমন্বয়ে সংকলিত হয়েছে। 36 বিভীষণ গীতা। এই গীতা রামায়ণ থেকে সংকলিত। রাজা রামচন্দ্র বিভীষণকে ভক্তি, বিশ্বাস, সৎকার্যের লক্ষণ সম্পর্কে জ্ঞান দান করেন।
37 বিচক্ষু গীতা। এই গীতা মহাভারতের মুখ্য পর্বের অন্তর্গত শান্তি পর্ব থেকে নেওয়া হয়েছে। রাজা বিচক্ষু একটি যজ্ঞে উপস্থিত হন যেখানে প্রাণী আহুতি দেওয়া হয়। তিনি সেখানে অহিংসার প্রতি আলোচনা করেন, যা 11টি শ্লোকের মাধ্যমে সংকলিত। পিতামহ ভীষ্ম রাজা যুধিষ্ঠিরকে এই জ্ঞান প্রদান করেন। 38 নম্বর বিদুর গীতা। এই গীতাটিও মহাভারতের অন্তর্গত। বিদুর এবং সম্রাট ধৃতরাষ্ট্রের মধ্যকার কথোপকথন এই গীতায় লিপিবদ্ধ করা হয়েছে। এখানে বিদুর সম্রাট ধৃতরাষ্ট্রকে রাজনীতির জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তের মূল্য, ন্যায় এবং সত্যবাদিতা সম্পর্কে শিক্ষা প্রদান করেন। 39 বিত্রগীতা। ইহা মহাভারতের থেকে গৃহীত। মুখ্য পর্বের শান্তি পর্ব থেকে ইহা রচিত। এই গীতায় মূল কথোপকথন হয় ভয়ঙ্কর দানব বৃত্তাসুর এবং দৈত্যগুরু শুক্রাচার্যের মধ্যে হয়ে থাকে, যা 2 অধ্যায়ে ব্যাপ্ত। 40 বেদ গীতা। মহাভারতের বনপর্বের অন্তর্গত। এই গীতায় এক মাংস বিক্রেতা এক সাধুকে জ্ঞান প্রদান করেন, যিনি সম্রাট যুধিষ্ঠিরের সঙ্গে পরিচিত হন মার্কণ্ড মুনির দ্বারা। সেই সাধারণ মাংস বিক্রেতা অহংকারী সাধুকে নিষ্কাম কর্ম সম্পর্কে জ্ঞান প্রদান করেন। 41 ব্যাস গীতা। এটি কুর্ম পুরাণের 12 অধ্যায় থেকে শুরু করে উত্তর বিভাগ পর্যন্ত ব্যাস গীতার অন্তর্গত। এখানে ব্যাস মুনি আত্মজ্ঞান অর্জনের সর্বোচ্চ মার্গ সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন। এখানে একতার বিশ্বাস এবং অদ্বৈতবাদ দর্শনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। 42 যম গীতা। ভজসর্বার ছেলে শ্রী নচিকেতার সাথে ধর্মরাজ যমের ধর্ম বিষয়ে কথোপকথনকে যমগীতা হিসেবে জানা যায়। পিতৃ আদেশ পালনে যমের দ্বারে উপস্থিত হয় ও নিজ ধর্ম জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা যমকে তুষ্ট করেন এবং ধর্মরাজকে ধর্মজ্ঞান দিতে বাধ্য করেন। যম গীতার সারাংশ 3টি জায়গায় পাওয়া যায়। একে হচ্ছে বিষ্ণু পুরাণের 3য় খণ্ড 7ম অধ্যায় পর্যন্ত। 2 হচ্ছে অগ্নি পুরাণের 3য় খণ্ড অধ্যায়ে 381 এবং 3 নম্বরে নৃসিংহ পুরাণের 8ম অধ্যায় সমূহে। আদি শঙ্করাচার্য তার জীবনের শেষ সময়ে যখন ভাগবত গীতাকে মহাভারত থেকে আলাদা করে স্বতন্ত্র গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, আর তখনই তিনি এই 42টি মতান্তরে 60 গীতার সন্ধান দিয়েছেন বলে অনেক বিশেষজ্ঞের অভিমত। তো বন্ধুরা, এই 42টি গীতার কথা আপনাদের কাছে তুলে ধরলাম। সাধুজন বলে থাকেন গীতা দর্শন, স্পর্শ, শ্রবণ, পঠন সব কিছুতে শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয়। সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে, তা আশ্চর্যের কিছু নয়। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম হত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও আপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, পরে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের ফল লাভ হয়।
পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর সপ্তদশ অধ্যায় পাঠের ফলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়। আর অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়। তো বন্ধুরা, গীতা পাঠের ফল অবশ্যই আপনারা শুনলেন। তাহলে গীতা পাঠ কেন জরুরি এটা আপনাদের আর বলার কিছু রাখে না। আপনারা অবশ্যই জানেন গীতা পাঠ করলে কি ফল পাওয়া যায়। আসুন আপনাদেরকে গীতার মাহাত্ম্য কিছু আপনাদের কাছে তুলে ধরছি। শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশককে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবত গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবত গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতা উপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতি সার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরাই শিব ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমানে জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নমামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। সেই কীর্তন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন।
সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী, সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। যিনি শালগ্রাম শিলার সামনে গীতা অধ্যায় পাঠ করেন তিনি সহস্র মনন্তর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্যকর্ম করে, এমন যেন গীতাধারী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না, উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যহ গীতাধারী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। যে ব্রাহ্মণ ভগবত গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক 11 অধ্যায় এবং বিভূতিযোগ নামক 10 অধ্যায় নিত্য পাঠ করেন, আমি এখন তার পুণ্যের কথা বলছি। সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, এক শ্লোকে সেই পুণ্য হয়ে থাকে। যিনি প্রতিদিন বিশ্বরূপ বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি অব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। যিনি গীতা শাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। বিষ্ণু 4 বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন। মহাভারতের সারসুধা বিষ্ণু মুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহ কৃষ্ণ মুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ